নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এখন আপনারা দেখছেন ভুতুড়ে ডায়েরি 01, সাথে আছি আমি সালমা। তো আজকে আমি পার্ট 2 আনছি ভুতুড়ে কলমের কাহিনী। তো যাদের হার্ট দুর্বল আছে তারা ভিডিওটা স্কিপ করতে পারেন, আর যাদের হার্ট অনেক শক্তিশালী বা সাহসী আছেন যারা তারা ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। গল্পের নাম হলো ভুতুড়ে কলমের কাহিনী। আরিফ ভেবেছিল সব শেষ হয়ে গেছে, কলমের আত্মা শান্তি পেয়েছে, এখন আর কোনো অদ্ভুত ঘটনা ঘটবে না। কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি। দুদিন পর আরিফ তার লেখা গল্পগুলো পড়ছিল। হঠাৎ সে লক্ষ্য করলো ডায়েরির মাঝখানে একটা নতুন পৃষ্ঠা আছে, যেটা সে কখনোই লিখেনি। পাতাটা ধীরে ধীরে কিছু অক্ষর ফুটে উঠতে শুরু করলো, যেন কেউ অদৃশ্য লিখছে। সেখানে লেখা উঠলো, তুমি ভাবছো সব শেষ, কিন্তু গল্প এখনো শেষ হয়নি। সে তো সেই কলম দিয়ে আর লিখছে না, তাহলে এই লেখায় এলো কোথা থেকে? সে টেবিলের দিকে তাকালো। সেই পুরনো ফাউন্টেন পেনটা টেবিলেই পড়ে আছে, কিন্তু আশ্চর্য, কলমটা নড়ছে না, তবুও কাগজে লেখা উঠছে। আবার লেখা ফুটে উঠল, আমি সেই লেখক নই, আমি অন্য লেখক, আমি অন্য কেউ। ঘরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল, জানালার পর্দা হালকা দুলতে লাগলো। আর ভয়ে ধীরে ধীরে ডায়েরিটা বন্ধ করতে গেল। ঠিক তখনই শেষ লাইনটা দেখা গেল, যে গল্প তুমি শেষ করেছিলে সেটা ছিল আমার গল্প। আরিফ শরীর শিউরে উঠল, কারণ সে বুঝতে পারল যে আত্মাকে সে মুক্তি দিয়েছে সে হয়তো সত্যিই চলে গেছে, কিন্তু এখন আরেকটা অজানা আত্মা সেই কলমে জেগে উঠেছে। ঘরের কোণে তখন যেন কেউ খুব আস্তে ফিস ফিস করে বলল, এবার আমার গল্প শুরু হবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? আশা করছি অনেক ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আবার কালকে নেক্সট পার্ট আনবো। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে কাল নেক্সট ভিডিওতে।